বিষ্ণুনবীর কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন? ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন। এরপর বিজনেস ম্যাগনেট হিসেবে শুরু করলেন। খাদিজাতুল কুবরার সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজাতুল কুবরা তাহেরা ওনার সব সম্পদের মালিক বিষ্ণুনবীর বানিয়ে দিলেন। আল্লাহ বলেন, তোমার তো কিছু ছিল না নবী, এই খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম। তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে। রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে আমরা বলি না, কুড ইউ প্লিজ লুক অ্যাট মি, আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন, তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয়। আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে, যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয়। এখন আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি, তোমরা রায়না শব্দ আমার নবীর শানে আর ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন, মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায়? পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে, বুঝতে পেরেছেন, ইঙ্গিত দিতেন। এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবায়ে কেরামকে বারগাহে রিসালাতের আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দ ব্যান ঘোষণা করছে, আদব শিখিয়েছেন। আমি বলেছি না আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব। পাঠাইছি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী বলছেন, আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে, আপনি কোন মত মনে করছেন। আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো, তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস, মতো মানে কি, এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে ভেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াসালি ফিস সাওম। আমার নবী সৌমে ভেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন, ইন্নাকা তুয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে ভেসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছেন। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নী উবিতু রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম, আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতিনের মধ্যে মাওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবীর সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতিনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে, এ আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এরপরে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। কখন? ইজা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আহ্বানকারী একজন, সাড়া দিচ্ছি দুইজনকে। তো সাড়া যদি দুইজন হয়, আহ্বানকারীর ক্ষেত্রে খাওয়ার কথা ছিল কি, যখন তারা আহ্বান করেন।
এটা পৃথিবীর গ্রামার, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, গ্রামার এটাই বলে। নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে? বহুবচন হবে না? কিন্তু এখানে নাউন দুইজন, অর্থাৎ সারা দিচ্ছি দুইজনের ডাকে। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইজা দাকুম, যখন তিনি আহ্বান করে। মাওলা তিনি আহ্বান মানি, আহ্বানকারী কয়জন? তো আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। কেন? কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না, আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না। আল্লাহ কথা বলেন নবীর সাথে, নবী কথা বলেন আমার সাথে। আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ইমানই হবে না। কেন ইমান হবে না? কারণ আমাদের ইমানের মূল শিকড়, প্রাণ তাওহীদ। কি জিনিস? তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, ডান নাই, বাম নাই, সামনে নাই, পিছনে নাই, উপর নাই, নিচ নাই, টাইমের স্পেস থেকে পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না, কোনো সাদৃশ্য নাই। ধরন, গঠন, আকৃতি, প্রকৃতি, কোন দিক থেকে আল্লাহর কোনো মেসাল নাই। লাইসা কামিসলিহি শাই, কোন দিক থেকে আল্লাহ কারো মত না। মাওলা তো এখন মত না, তো আপনার অনুসরণ কেমনে করব? মত তো না। এইজন্য আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাওলা মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে, কেমনে আমি অনুকরণ কেমনে করব? আপনাকে মহব্বত কেমনে করব? আপনার অনুগত্য কেমনে করব? তো আমার আল্লাহ বলছেন আমার তো মিছিল নাই, আমি মিছিল আলা একজনরে পাঠাইছি। মিছিল আলা একজনরে আল্লাহ। আমাদের দ্বীনের ভিত্তি তিনটা জিনিসের উপর স্থাপন করা হয়েছে। হঠাৎ করে একদিন হযরতে জিবরিল আমিন আমার নবীর দরবারে তশরিফ আনলেন। উনি সাহাবায়ে কেরাম বসা, আপনারা কথাটা একটু খেয়াল করবেন। উনি সাহাবায়ে কেরামকে এভাবে সরিয়ে আমার নবীর একেবারে কাছে আসলেন। আমার নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসেছেন, হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া বসেছেন। জিবরিল আমিন হলো নূরের, নূরের কোনো শারীরিক অবয়ব থাকে না। নূরকে যদি শরীরের অবয়ব দেওয়া হয় সেটার মধ্যে শারীরিক বৈশিষ্ট্য থাকে না। আমি এটা ধরতে পারতেছি কেন? কারণ এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, শারীরিক অবয়ব আছে, সেজন্য আমি এটা টাচ করতে পারতেছি। কিন্তু আমার গায়ের উপর যে আলো পড়তেছে, আপনি সারাদিন যদি চেষ্টা করেন আলো ধরতে পারবেন? আলো ধরা যায় না, আলো ধরা যায় না। কিন্তু জিবরিল আমিন আমার নবীর হাঁটুর সাথে হাঁটু গেড়ে বসেছেন, হাঁটু লাগিয়ে বসেছেন। তাইলে আমরা এতটুকুন বুঝতে পারছি আল্লাহ ইচ্ছে করলে নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। নূরানিয়তের ভিতরে বাশারিয়তের বৈশিষ্ট্য দিতে পারেন। যদি না হইতো এভাবে উনি সবাইকে, নূর তো আর সরাইতে পারবে না। নূর হয়তো বলতে পারবে সরে যান, সরাইতে হলে তো গায়ে টাচ করতে হবে। আলো তো গায়ে টাচ করতে পারার কথা না, কিন্তু জিবরিল আমিন পেরেছেন। তো জিবরিল আমিন পারলে আমার নবী পারবেন না? জিবরিল আমিন যদি পারে, নূর হয়েও বছরের মতো যদি গা ঘেঁষে বসতে পারে, তো আমার নবী পারবেন না? আচ্ছা, এরপরে উনি প্রশ্ন করেছেন। এই প্রশ্ন আমার নবীর দরবারে তিনটা প্রশ্ন রাখেন, একটা আকীদার ব্যাপারে, একটা আমলের ব্যাপারে, আর একটা তরিকত এবং তাসাউফের ব্যাপারে। থেকে কিছু লোক এসেছে, তারা বলতেছে ওয়াকালাতিল আরাব, গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি। আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছি, এই কথা যেন তারা না বলে। তো কি বলবে? তাদেরকে বলতে বলেন আসলাম না বলতে, আমি মুসলমান হয়েছি। কেন? কারণ এখনো পর্যন্ত ইমানের ভিতরের জিনিস তাদের ভিতরে এখনো ঢুকে নাই। সেই কারণে সূরা হুজুরাতের মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমুনা ওয়াল মুসলিমাত। তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না। প্রত্যেক মুমিন মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয়। সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই, মুমিনকে করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পাক্কা মুমিন, যাদের ইমানের মধ্যে পারফেকশন আছে, যাদের ইমানের মধ্যে এশক আছে, আদব আছে, আমল আছে, তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন। তার আগে এটা জেনে নেন, ইয়া আইয়ুহান নাসের বিষয়বস্তু বুঝতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে, এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন, এক বাক্যে বলতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রাসূল, আমার নবীর আদব শিক্ষা দেওয়া। আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে, তাইলে বুঝতে পারবেন। শুরুতেই কোরআনে পাকের একটা আয়াত এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা।
দেখছেন, মুমিন কাদেরকে বলছে? আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলছে, এ আমার নবীর সাহাবীরা। তাহলে সাহাবী ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশনিস্ট দেখেন। তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে। রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয়। একটা অর্থ হচ্ছে আমরা বলি না, কুড ইউ প্লিজ লুক অ্যাট মি, আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন? তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয়। আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে, যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয়। এখন আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি। আজীব বিষয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি, তোমরা রায়না শব্দ আমার নবীর শানে আর ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম চিন্তায় করে গেলেন, মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায়? পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফিকরা সাহাবায়ে কেরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে, বুঝতে পেরেছেন, ইঙ্গিত দিতেন। এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবায়ে কেরামকে বারগাহে রিসালাতের আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন, আমার নবীর সাহাবায়ে কেরাম আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দ ব্যান ঘোষণা করছে, আদব শিখিয়েছেন। আমি বলেছি না আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব। আচ্ছা, এরপরে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার নবীর সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। কখন? ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। আহ্বানকারী একজন, সাড়া দিচ্ছি দুইজনকে। তো সাড়া যদি দুইজন হয়, আহ্বানকারীর ক্ষেত্রে খবর কথা ছিল কি? যখন তারা আহ্বান করেন। এটা পৃথিবীর গ্রামার, বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, গ্রামার এটাই বলে। নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে? বহুবচন হবে না? কিন্তু এখানে নাউন দুইজন, অর্থাৎ সাড়া দিচ্ছি দুইজনের ডাকে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল, আল্লাহ এবং রাসূলের আহ্বানে সাড়া দাও। ইযা দাআকুম, যখন তিনি আহ্বান করেন। মাওলা তিনি আহ্বান মানি, আহ্বানকারী কয়জন? তো আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। আহ্বানকারী দুইজন, কিন্তু আহ্বানকারী একজন। কেন? কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না, আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না। আল্লাহ কথা বলেন নবীর সাথে, নবী কথা বলেন আমার সাথে। আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ইমানই হবে না। তো আপনার অনুসরণ কেমনে করব? মত তো না। এই জন্য আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর কোনো মিছিল নাই। মাওলা মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে, কেমনে আমি অনুকরণ কেমনে করব? আপনাকে মহব্বত কেমনে করব? আপনার অনুগত্য কেমনে করব? তো আমার আল্লাহ বলছেন, আমার তো মিছিল নাই, আমি মিছিল আলা একজনরে পাঠাইছি, মিছিল আলা একজনরে পাঠাইছি। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমার নবী বলছেন, আমি তোমাদের মতো, আমি তোমাদের। এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রাসূল জানে। আপনি কোন মত মনে করছেন? আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম, আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক, তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল। ওই কথোপকথনগুলো আমি আপনাদেরকে বলি। কোন কোরআন বলছে নবী আমার মতো, নবী আমার মতো। তো আমি বলতেছি, আমিও বলতেছি নবী আমার মতো। কিন্তু মতো কি জিনিস? মত মানে কি? এটা আগে জানতে হবে না? এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি, নবী আপনি কার মতো? আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো। এখন আমার নবী সৌমে বেসাল করতেছে, ধারাবাহিক না খেয়ে থাকা, ধারাবাহিক রোজা রাখা। সাহাবায়ে কেরাম দেখে, সাহাবায়ে কেরামও শুরু করেছে রোজা রাখতে। এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো রোজা রাখা শুরু করেছে, সবাই দুর্বল হয়ে যাচ্ছে। তখন আমার নবী বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বেসালে ফিস সাওম। আমার নবী সৌমে বেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবায়ে কেরামের জন্য। এক সাহাবী বলতেছেন, ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি যে করেন সৌমে বেসাল। হায় হায়, এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে। কি বলেছেন? আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছো? ইন্নী লাস্তু মিসলাকুম, আমি কিন্তু তোমাদের মতো না। কোরআন বলছে তোমাদের মতো, নবী আবার বলছেন আমি তোমাদের মতো না। ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম, আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না। ইন্নী উবিতু রাব্বি ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আমি আল্লাহর সাথে থাকি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান। এখন আমি তোমাদের মতো, আমি তোমাদের মতো নই। কেন? এরপর আমার নবী বলছেন, আরো পরিষ্কার করছে, আমার সাহাবায়ে কেরাম
আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি, কিন্তু মনে রাখো আমি কিন্তু পিছনেও দেখি। আমি শুধু সামনে দেখি না, আমি পিছনে দেখি। শুধু পিছনে না, তোমার কলব বাতেনের মধ্যে মাওলাই করিমের খৌফ ও খশিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি। তাইলে আমার চোখও দেখে, নবীর চোখও দেখে। আমার চোখ সামনে দেখে, পিছনে দেখে না। আমার চোখ আপনার ভিতরের ভীতির লেভেল দেখে না। নবীর চোখ দেখতে আমার চোখের মতো, কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন, পিছনেও দেখেন। আমার নবী আপনার কলব বাতেনের ভীতি, খৌফ, খশিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? আমার হাতও হাত, নবীর হাতও হাত, কিন্তু সাহাবায়ে কেরামের হাতের উপর আমার নবী হাত রেখেছেন। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বলছে, এ আমার নবীর সাহাবায়ে কেরাম, নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল। আমার নবী আরো বলছেন, আমার চোখও চোখ, আমার কানও কান, তোমার কানও কান। তুমি কতটুকুন শোনো? ও বেশি তো হইলে অতটুকুন। কানের শোনার একটা রেঞ্জ আছে না? আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি, এটা কানের রেঞ্জ। আমি সেই যুগের কথা বলছি না। এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন, যেই প্রান্ত থেকে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন। সমস্যা হচ্ছে দেখে এক জিনিস, না দেখে এক জিনিস, শুনে এক জিনিস, না শুনে এক জিনিস। আমাদের রব খতম হয়ে গেছে, কানেকশন খতম হয়ে গেছে। আরে ভাই, ব্রাহ্মণবাড়িয়ার রান্নাঘরের মধ্যে মা পাকাইতেছে, মায়ের সন্তান মারা গেছে কাতারে, অ্যাক্সিডেন্ট করে ওখানে সাকারাতুল মাউত চলতেছে। মা কিচেন থেকে লাফ দিয়ে বের হয়, এখানে এসে মারামারি কাটা মুরগির মতো করে। ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে, ও দেখো আমার সন্তানের কি হয়ে গেছে। আল্লাহ জানে কোন জায়গার মধ্যে আমার সন্তানের উপর কোন বিপদ যাচ্ছে। যায় না? যায় না। কিভাবে হয়? মা তো এখানে, সন্তান কাতারে, 1000 মাইল দূরে। এটা কানেকশন, এটা মাতৃত্বের কানেকশন। সন্তানের সাথে মার যেমন কানেকশন থাকে, বান্দার সাথে আল্লাহরও তেমন কানেকশন থাকে, এবং আশেকের সাথে আমার নবীরও তেমন কানেকশন থাকে। মায়েরটা নারীর রব, আর মালিকেরটা উবুদিয়তের রব। পঞ্চ ইন্দ্রিয়কে 1 মাস পজিটিভলি ব্যবহার করেন। উলামায়ে উম্মত, সুফিয়ায়ে কেরাম বলছেন, আল্লাহর ইজ্জতের কসম আপনার জবানের মধ্যে তাসির এসে যাবে। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলছেন, উম্মত তোমরা যদি 1 সপ্তাহ চোখের হেফাজত করো, কয় সপ্তাহ? 1 সপ্তাহ চোখের হেফাজত করলে মাওলায়ে করিম তোমাদের ইবাদতের মধ্যে বিরিয়ানির স্বাদ দান করবে। তোমাদের রুকু স্বাদযুক্ত হবে, সিজদা স্বাদযুক্ত হবে। সুফিয়ায়ে কেরাম বলছেন, যেই ব্যক্তি 40 দিন একনিষ্ঠতার সাথে কাজ করেছে, ইখলাসের সাথে, যে কাজই করেছে ইখলাসের সাথে, আমার আল্লাহ সেই ব্যক্তির সিনার ভিতরে হিকমতের সমুদ্র বইয়ে দেবেন, হিকমতের সমুদ্র বইয়ে দেবেন। আফসোসের বিষয় হচ্ছে কানেকশন নষ্ট হয়ে গেছে, নামাজ দোয়া ছেড়ে দিয়েছি, আমরা আজীব তামাশার মধ্যে চলে গেছি। আমাদের জিন্দেগি, আমরা আজকে বিছানায় গিয়ে বেটা আমরা চেক করে দেখব আমাদের জিন্দেগির মধ্যে পজিটিভিটি আছে কিনা। পজিটিভ এনার্জি যদি আপনি এখানে রাখতে চান, শরীরের জন্য যেমন শক্তি দরকার, মনের জন্য তেমন শক্তি দরকার। শরীরের শক্তি দিয়ে আপনি জিনিসপত্র উঠান, কাজ করেন। মনের শক্তি দিয়ে আপনি আপনার ভিতরের জগৎকে শান্তিময় করেন। আপনার ভিতরের জগতের শান্তি কখনো শরীরের শক্তি দিয়ে আসে না। টাকা প্রয়োজন, টাকার সুখ 3 দিন। আরো পৃথিবীতে যা কিছু করেন সবকিছু আপনাকে সুখ দেয় 3 থেকে 4 দিন। মনের সুখ, এটা আপনার সব সময় আপনাকে সুখের ভিতরে রাখবে। আপনি যদি মনের ভিতর দেখে ডিপ্রেশন দূর করতে চান, মানসিক অশান্তি দূর করতে চান, আমাদের বর্তমানে ছেলেদের মধ্যে হতাশা বেড়ে যাচ্ছে, মানসিক অশান্তি বেড়ে যাচ্ছে, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। আমি এগুলা কেমনে বুঝলাম? আপনি যদি সোসাইটিকে অ্যানালাইসিস করেন, যেই সোসাইটির মধ্যে ডিভোর্স রেট বেড়ে যাবে, বুঝতে হবে সেই সোসাইটির মধ্যে অস্থিরতা বেড়ে যাচ্ছে। অস্থিরতা কেন বাড়ে? আপনার সোসাইটির মধ্যে অশ্লীলতা বেড়ে গেছে। অশ্লীলতা কেন বাড়লো? কারণ আপনি মনের খাদ্য যখন দেওয়া বন্ধ করে দিয়েছেন, মন প্রটেস্ট করা শুরু করেছে। মন যখন প্রটেস্ট করে, মানুষ ভিতর থেকে অস্থির হয়ে যায়। তখন মানুষ শান্তি খোঁজে, কেউ মদে ডুবে থাকে, কেউ ড্রাগ ডিলিং এ ডুবে থাকে। আল্লাহ পাক জানে কোন অনাচারের মধ্যে ডুবে থাকেন। সোসাইটির মধ্যে তখন আপনার প্রয়োজন বেড়ে যায়, প্রতিযোগিতা আপনি নেমে পড়েন। যেখান থেকে টাকা পান উঠিয়ে ঘরে আনেন, যেই হারামের টাকা ঘরে ঢুকে শান্তি বের হয়ে যায়। সন্তানের অশান্তি, পারিবারিক অশান্তি, স্ত্রীর সাথে অশান্তি, সব কিছুর মূল আপনি মানুষ, সেটা আপনি ভুলে গেছেন। আপনি মানুষ, আপনি নিরেট শয়তান না, আপনি নিরেট ফেরেশতা না, আপনি নিরেট হাইওয়ান না, আপনি মানুষ। আপনার ভিতরে আল্লাহ নূর দান করেছে, আপনার ভিতরে আপনাকে মাটি দিয়ে বানিয়েছে, আগুন, পানি, হাওয়া সবকিছু দিয়ে আপনার খামির তৈরি করেছে। একটা শরীর দিয়েছে, একটা মন দিয়েছে। শরীরের জন্য যেমন খাদ্য দরকার, মনের জন্য তেমন খাদ্য দরকার। শরীরের খাদ্য আমরা দেই, সে কারণে আমরা শারীরিকভাবে সুঠাম। আমরা আবার জিমের মধ্যেও যাই, শারীরিক শক্তি আসে। মনে রাখবেন, শরীর এবং মন একসাথে যদি চালাইতে না পারেন ইমব্যালেন্স হবে। যদি ইমব্যালেন্স হয়, আপনার দেশ আমেরিকা ইংল্যান্ডের
ইংল্যান্ডের মতো হবে। আমেরিকা ইংল্যান্ডের মধ্যে টাকা পয়সার অভাব নাই, দ্বন্দ্বলতের অভাব নাই, কিন্তু মনের শান্তির অভাব আছে। আমাদের দেশ আমেরিকা ইংল্যান্ডের চেয়ে শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে, কোনো সন্দেহ নাই, কিন্তু মানসিক স্বাস্থ্যের দিক থেকে আমার দেশ, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন, ইউরোপিয়ান কান্ট্রি বলেন, সব দেশ থেকে মানসিক দিক থেকে আমার দেশ অনেক 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 এগিয়ে। প্রশ্ন হচ্ছে আপনার দেশের মানসিক স্বাস্থ্য এত ভালো হলো কেমনে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কারণে। যদি বিশ্ববিদ্যালয়ের কারণে মানসিক স্বাস্থ্য ভালো থাকতো, পৃথিবীর নাম্বার 1 বিশ্ববিদ্যালয়গুলো তো ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকাতে, তাইলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় না। খুঁজে দেখবেন কোন কারণে আপনার মানসিক স্বাস্থ্য ভালো। আল্লাহর ইজ্জতের কসম, আউলিয়া ইকরামের কারণে, খানেকার কারণে, মাজারের কারণে, ঈদে মিলাদুন নবীর কারণে, মাহফিলগুলোর কারণে, এই সমস্ত বড় বড় উলামা ইকরামের বক্তব্যের কারণে মানসিক স্বাস্থ্য এখনো ভালো আছে। এই সমস্ত উলামা ইকরাম, আমরা যার পাশে বসে আছি, হুজুরদের কিন্তু অনেক বয়স হয় নাই, কিন্তু অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে। কেন? আমরা এখন বুঝতেছি। গত 9 মাস পরিবারের সাথে আমার মনে হয় না 2 ঘন্টা সময় ব্যয় করতে পেরেছে। গতকালকে আমি এখন কক্সবাজার থেকে আসতেছি গাড়ি নিয়ে, চিন্তা করতে পারবেন, অল্প বয়সে বুড়ো হয়ে গেছে। আপনারা মনে করতেছেন জীর্ণ শীর্ণ মৌলবী টাকা নিয়ে চলে গেছে। ও ভাই, এই সমস্ত উলামা ইকরাম একজনের কারণে বাংলাদেশ সরকারের মিনিমাম $1 মিলিয়ন বেঁচে গেছে, যেগুলা তারা মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য সরকারের খরচ করতে হইতো। ইংল্যান্ড আমেরিকা মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ডিপ্রেশন থেকে সন্তানদেরকে বাঁচানোর জন্য। মনে রাখবেন, ডিপ্রেশন যদি বেড়ে যায়, ডিভোর্স রেট বেড়ে যাবে। গত 6 মাস বাংলাদেশের ডিভোর্স রেট আসমানে গিয়ে উঠেছে। বাংলাদেশের ড্রাগ ডিলিং আসমানে গিয়ে উঠেছে। ছেলেদের মধ্যে আদব খতম হয়ে গেছে। ছেলেরা মুরব্বীদের সাথে দাঁড়িয়ে যায়। আমরা আগে মুরব্বী দেখলে কই, আমরা কই মুরব্বী। ছেলেরা, এটা আপনি যখন মুরব্বীর পিছনে দাঁড়িয়ে যাচ্ছেন, কেন দাঁড়ালেন বেটা? কারণ আপনি মানসিকভাবে অসুস্থ। মানসিকভাবে আপনি দেখবেন এখানে যদি একটা লোক হেঁটে যায়, আমাদের 10 জন পারবে না তাকে খেয়ে ফেলতে। এই যে আপনারা রিঅ্যাক্ট করেন, এটা আগুন। তাইলে আপনার ভিতরে তো আগুন হওয়ার কথা ছিল না, আল্লাহ আপনার ভিতরে তো নূরও দান করেছেন। তাইলে বোঝা যাচ্ছে আপনার আগুনের কারণে নূর মাথা চারা দিয়ে উঠতে পারতেছে না। কেন? এটা নূর আছে, নূর ছিল, এখানে আপনি অশ্লীলতার গন্ধ ঢেলেছেন। কারণ হেদায়েতের পানি আমার আল্লাহ বলছেন কোরআনে পাকে, নবী বলছেন হাদিসে পাকে, হেদায়েতের পানি উপর থেকে বর্ষিত হয়। কিছু জমি উর্বর হয়, কিছু জমি বন্দা হয়, কিছু জমি নালা নর্দমা গন্ধযুক্ত হয়।